চোখ পড়ল টিলার উপরে, যেমন আদিমকালের তৈরি বাঁশ দিয়ে ছোট কুটির, যা দেখে মন সহজেই বিস্তৃত হয়ে যাওয়ার মতো। আর কেনই মন স্থির থাকবে? চারদিকে পাহাড়ি টিলা, গাছগাছালি, সবুজ শ্যামলের এক জীবন্ত উদাহরণ। আসসালামু আলাইকুম, আমি শামীম। আজকে কথা বলবো পাহাড়ি দেশের টিলা, বাড়ি নিয়ে। এই জায়গাটি মালিকানাধীন ভাবে তৈরি করা হয়েছে পার্ক। আর এটা আমি পাহাড়ি টিলা বললেও এটা কিন্তু একটা পার্ক। পার্কটির ঠিকানা, যাওয়ার ব্যবস্থা সহ বিস্তারিত তুলে ধরেছি সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে। সম্পূর্ণ ভিডিও দেখুন আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। পার্কটিতে যাওয়ার জন্য সুনামগঞ্জ থেকে হালুয়ার ঘাট অথবা ইব্রাহিমপুর ঘাট দিয়ে নদী পার দিতে হবে। নদী পার হয়ে আমরা দুই বন্ধু মোটর সাইকেল দিয়ে রওনা দিলাম পার্কটিতে যাওয়ার জন্য। যেতে যেতে মনোমুগ্ধকর পরিবেশ খুব সহজে মন শীতল করেছে। না করে যাওয়ার উপায় নেই, কেননা চারদিকে গাছের সারি, নীল আকাশের নিচে ছুটে চলছে। চারদিকে সবুজ শ্যামলের ছায়ার অপরূপ সৌন্দর্য সহজে আকর্ষণীয় করে তোলে। সামনে তাকালে ইন্ডিয়ার সীমানার উঁচু উঁচু পাহাড় চোখে পড়বে। যাই হোক, অবশেষে সকল রাস্তা অতিক্রম করে পৌঁছাতে পেরেছি আলহামদুলিল্লাহ। যাতায়াতের ব্যবস্থা ভিডিওর মাধ্যমেই পাবেন ইনশাআল্লাহ। আপনি যখন 40 টাকা মূল্যের টিকিট কেটে ভিতরে প্রবেশ করবেন, চারদিকে বিভিন্ন গাছ রোপণ দেখতে পারবেন। আর সামনের চোখ পড়বে বড় একটি পুকুর, হয়তো ভবিষ্যতে সুইমিং পুল হওয়ার ব্যবস্থা হতেও পারে, সঠিক আমার জানা নেই। আর এটা হচ্ছে গিয়ে বাচ্চু নগরের একটি জায়গায় এই পার্কটি। চৌমুহনী বাজারে এসে খুব সহজেই বাচ্চু নগরের পার্ক বললে যে কোনো লোক আপনাকে মুহূর্তের মধ্যে দেখিয়ে দিবে, অথবা যে কোনো অটোতে যদি এসে বলেন বাচ্চুনগর পার্কে যাব, তাহলে এইটা নিয়ে আসবে অটোমেটিকলি। আর আমি কিন্তু এটা ভালো লাগার কারণে একটা টিলার ঘর বললাম, এটার কিন্তু এটার নাম নয়, এটার নাম মূলত হচ্ছে বাচ্চুনগর পার্ক। যাই হোক, একটু এগিয়ে যাওয়ার পরেই চোখ হারিয়ে যাবে রকমারি কালার দিয়ে বানানো মাটির সিঁড়ির দিকে। সিঁড়ির সাইডে বিভিন্ন ধরনের ফুলের টাব মনকে আরো আকর্ষণীয় করে তুলতে পারবে সহজে। তবে সিঁড়ি বেয়ে উঠতে উঠতে আবার হাঁপিয়ে যেতে পারেন। মোটামুটি অনেক উঁচু পাহাড়ের মধ্যে জায়গাটা কাজ করে ডেকোরেশন করা হয়েছে, সুন্দর সুন্দর করে বিভিন্ন রকমের ডেকোরেশন হয়েছে। তবে বইয়ের কোনো কারণ নেই, টিলায় উঠেই বসার সিট পাবেন, সাথে মন জুড়ানো শীতল হাওয়া। এই টিলার একদমই উপরে ছোট যে গড়টি, সেটি খুব আকর্ষণীয় করেছে। উপর থেকে সবকিছু চোখ ছোট ছোট লাগলেও ভালো লাগার কমতি নেই। পাশে দেখা যাচ্ছে বাংলাদেশ আর ইন্ডিয়ার শেষ সীমানা, আর ইন্ডিয়ার সীমানার পাহাড়ের সবুজ শ্যামলের চোরাচুরি মন মুহূর্তে রাঙিয়ে দেয়। চারদিকে ফুলের সুবাস ছড়িয়ে ছিটিয়ে হাতছানি দিচ্ছে মন রাঙিয়ে দেওয়ার জন্য। মন রাঙাতে বললেন আমার বন্ধু, সেজন্য বসে রয়েছে টেবিলে, আর আমি ব্যস্ত ক্যামেরা বন্দি করতে। সুনামগঞ্জ থেকে নদী পার হয়ে মোটর সাইকেল দিয়ে আপনার 500 টাকার মধ্যে রিজার্ভ নিয়ে সরাসরি যাওয়া যাবে এই বাচ্চুনগর পার্কটিতে। আবার ভেঙ্গে ভেঙ্গে যাওয়া যাবে, 500 টাকার কম বেশি হয়ে যাবে, এর উপরে বেশি লাগবে না। তবে এই 500 টাকার ভিতরে কিন্তু যাওয়া যাবে। এই যে পার্কটি আছে, এই পার্কটির মধ্যে আপনারা গোল চত্বর করে একটা জায়গার মধ্যে টিলার মধ্যে কেটে এগুলি তৈরি করা হয়েছে। এখানে দেখতে পারবেন আপনারা বিভিন্ন রঙের, এই যে বিভিন্ন ডিজাইনের লাভ তৈরি করা, অথবা এই টিলার উপরেও দেখতে পাবেন যেমন হচ্ছে গিয়া লাভ এবং লাইটিং এর মাধ্যমে খুব সুন্দর একটা ডেকোরেশন আছে লাভ দেওয়া, যা এটা সেলফির জন্য খুবই আকর্ষণীয়। আর এই পাশে হচ্ছে গিয়ে বাচ্চাদের জন্য বিভিন্ন দোলনা আছে, বাচ্চারা যাতে হাসি খুশির জন্য, যদি ফ্যামিলির সাথে বাচ্চারা নিয়ে আসেন সেজন্য এই যে সাইড গুলো আছে, এই সাইডে কিন্তু বাচ্চাদের যে বিভিন্ন খেলাধুলার সরঞ্জাম আছে। আর এই যে প্রত্যেকটা জায়গায় কিন্তু ছোট ছোট করে এক কূপের মতো ছোট্ট কুটির বানানো হয়েছে। এগুলি মূলত হচ্ছে গিয়ে সবাইকে আনন্দ দেওয়ার জন্য। তবে এই জায়গাটা হচ্ছে প্রথমে বলছে 40 টাকা, তবে 40 টাকা একটু বেশি হয়ে যাচ্ছে, এই জায়গার তুলনায় কিন্তু বেশি হয়ে যাচ্ছে টাকাটা। তবে এই এখানকার যে পরিবেশটা আছে, আশেপাশের যে পরিবেশটা, সেটা কিন্তু সত্যি খুবই আকর্ষণীয় এবং মনোমুগ্ধকর, যা বলার ভাষা নেই। তবে এইখানে যে এরিয়াটা আছে, এরিয়াটা কিন্তু অনেক অনেক বড়। এই এরিয়াটায় যদি আরো বিভিন্ন ধরনের ডেকোরেশন করে আরো বিভিন্ন ধরনের সরঞ্জাম আনা হতো, বা বিভিন্ন পশু পাখি ইত্যাদি, মানে মূলত হচ্ছে মানুষের মনোরঞ্জন করার জন্য
একেকজন একেকটা চিন্তা ভাবনা করে। সেখান থেকে যদি আরেকটু ভালোভাবে এটা ডেকোরেশন বা উৎপাদন তৈরি করা হতো, তাহলে এই ৳৪০ একটু মিলিয়ে যায়। কিন্তু এই জায়গাটির ক্ষেত্রে কিন্তু ওই ৳৪০ আমি মনে করি মিলে না। বাকিটা আপনাদের ইচ্ছা। যাই হোক, আজকে ছিল এই পর্যন্ত। অবশ্যই ভালো থাকবেন। আর ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।